الله يعطيني من كل خير يؤتيني وإيماني وديني العظيم الأقدار الله 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 সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি অনেক ধরনের বিধান দিয়েছেন। এই বিধানগুলোকে যদি আমরা দেখি তাহলে এই বিধানগুলোকে তিনটা ভাগে ভাগ করা যেতে পারে। এক ধরনের বিধান আছে যেটা আমাদের শরীর ব্যয় হয়, যার পিছনে আমাদের যে বিধানগুলো পালন করতে, যে ইবাদত করতে শারীরিক সুস্থতা, শারীরিক যোগ্যতাই যথেষ্ট আমাদের জন্য। আরেক ধরনের বিধান আছে যেইটার জন্য শারীরিক যোগ্যতাও লাগবে, আবার সাথে সাথে অর্থনীতিও লাগবে, টাকা পয়সাও লাগবে, তবেই সেই বিধান আপনার জন্য পালন করতে হবে। যেমন শারীরিক যোগ্যতা, কেউ যদি সুস্থ থাকে তার জন্য সালাত ফরজ, গরিব হোক, বড় লোক হোক, টাকা থাক না থাক, ফকির হোক, কোটিপতি হোক, বিধান এক, সালাত আদায় করতে হবে, শারীরিক যোগ্য সে। দ্বিতীয়ত, শারীরিক যোগ্যতার সাথে সাথে তার সাথে অর্থনৈতিক যোগ্যতাও লাগবে, তবেই না তার উপরে সে ইবাদত ফরজ হবে। সেরকম একটা ইবাদতের নাম হচ্ছে যাকাত, সেরকম একটা ইবাদতের নাম হচ্ছে হজ আপনার আমার জন্য। একজন মানুষ অনেক টাকার মালিক কিন্তু শারীরিকভাবে অক্ষম, তার চলাফেরার তওয়াফ সাইর কোনো রকম তার ক্যাপাবিলিটি নাই শরীরে, সুতরাং তার উপর আল্লাহ হজ ফরজ করবেন না। এই দুইটার সমন্বয় লাগবে। প্রিয় ভাইয়েরা, ঠিক আরও একটা ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য দিয়েছেন, যেখানে আপনি শারীরিকভাবে অসুস্থ হন আর সুস্থ হন, কিন্তু আপনি যদি মুমিন মুসলমান হন আর আপনার জন্য যদি নির্দিষ্ট একটা সম্পদ আপনার হাতে থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার শারীরিক যোগ্যতা অযোগ্যতা এই জায়গাতে ভ্যালু নেই, এই জায়গাতে তোমার সম্পদের ভ্যালু, সেই অনুযায়ী সেই সম্পদের ইবাদতটা তোমাকে করতে হবে। সেই ইবাদতের নাম হচ্ছে যাকাত, সেই ইবাদতের নাম যাকাত। আজকে আমরা সংক্ষিপ্ত সময়ে ইসলামে যাকাতের ব্যাপারে কি বলা হয়েছে, যাকাতের গুরুত্ব কি, কি পরিমাণ সম্পদ হলে যাকাত দিতে হবে, কোন কোন সম্পদের উপরে যাকাত দিতে হয়, যাকাত কাদেরকে দেওয়া যাবে কাদেরকে দেওয়া যাবে না, এগুলো বিষয়ের উপরে সংক্ষিপ্তভাবে একটা ধারণা নেওয়ার জন্য চেষ্টা করব। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে যে কথা আপনাদের কাছে বলেছি, কোনো একটা নির্দেশনা যদি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে একবার বলেন, একবার, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য একবার বললেই মুমিন মুসলমানের জন্য সেটা পালন করা ফরজ হয়। বিশ্বাস করেন, আমরা যে রোজা থাকি, আমরা যে রমজান মাসে রোজার মধ্যে সিয়াম পালন করছি, আমরা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এই শাহরু রমাদান, এই কথাটা মাত্র একবার আসছে, দ্বিতীয় কোনো জায়গায় পুরা কোরআনের মধ্যে নেই। বুঝার চেষ্টা করেন কত বড় ইবাদত, কত দামি ইবাদত, আমরা যেটা পালন করার জন্য সক্রিয়ভাবে সবাই চেষ্টা করছে। কোরআনে আসছে কয়বার? একবার, একবার মাত্র এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে কি বলেছেন? আল্লাহ বলছেন শাহরু রমাদান, এরপরে রমজানের কোনো কথাই আল্লাহ বলেন নাই। এরপরে কোরআন নিয়ে, কোরআন কেন দেওয়া হলো, আগের কওমের প্রতি দেওয়া হয়েছিল, তারা কি করেছিল, আল্লাহর বিধিবিধান অমান্য করার কারণে কিন্তু তোমাদের প্রতি কোরআন দিয়ে শরীয়ত দেওয়া হলো, আল্লাহ সব বলার পরে এরপরে বলছেন যে তোমরা যদি কেউ এই মাস পাও তাহলে তোমরা রোজা রাখো একবার। এখন আমরা যদি চিন্তা করি, পুরা কোরআনে মাত্র সিয়ামের কথা একবার বলা হয়েছে, অথবা এত গুরুত্বপূর্ণ মনে হয় এইটা ইবাদত না, ঠিক কিনা বলেন? তাই তা কিন্তু নয়, আল্লাহ একবার বললেই যথেষ্ট হয়ে যায়। প্রিয় ভাইয়েরা, কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা এই জন্য দিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন যে ইবাদতের উপরে, সেইটা হচ্ছে সালাত। সেইটার নাম কি? সালাত। আর বিশ্বাস করেন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ যেখানেই সালাতের কথা বলেছেন, ম্যাক্সিমাম জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন সালাতের সাথে সাথে যাকাতের কথা বলেছেন। যেখানেই আল্লাহ সালাতের কথা বলেছেন সেখানেই ম্যাক্সিমাম যাকাতের কথা বলেছেন। কিন্তু আমাদের সমাজে একটা সুন্দর কথা প্রচলিত আছে, আমরা বলে থাকি নামাজ রোজা, বলি না ভাই? এই লোকটার মধ্যে কোনো নামাজ রোজাই নাই, কিসের মুসলমান?
কিন্তু কোরআনের দৃষ্টিভঙ্গিতে আমরা যদি দেখতে যাই তাহলে দেখতে পাবো কোরআনের পরিভাষা সালাত সিয়াম না, কোরআনের পরিভাষা হচ্ছে সালাত আর যাকাত। একজন মুমিনের পূর্ণাঙ্গতার মানদণ্ডের জন্য সালাতের পরে যাকাত। কারণ কি? কারণ আছে। কারণ সালাত আপনার মধ্যে বাহ্যিক সাম্য সৃষ্টি করবে, সালাত আপনার মধ্যে সমতার বিধান করার জন্য চেষ্টা করবে। সালাতের মধ্যে যে হুকুম আহকামগুলি আছে, এই হুকুম আহকামগুলি যদি আমরা অনুসরণ করি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের সমাজের মধ্যে একটা বাহ্যিক সমতা আসছে। যেই লোক আপনার বাড়িতে কাজ করে, আপনার হয়তো লেবার, মসজিদে সে আগে চলে আসছে, তার যোগ্যতা আছে, কেরাত ভালো, তেলাওয়াত ভালো, ইমাম সাহেব অনুপস্থিত, ইমামের জায়গায় সে দাঁড়ায় গেছে। এখন যদি বাড়ির মালিক আসে দেখে, ঘিরে আমার ড্রাইভার ইমামতি করে, আমি কি নামাজ পড়বো নাকি? উনি পিছন থেকে চলে যাবে, যাওয়ার সুযোগ নেই, সে সালাতের মধ্যে দাঁড়ায় যাবে। ছোট হোক বড় হোক, ধনী হোক গরিব হোক, কালো হোক সাদা হোক, আফ্রিকান হোক বাংলাদেশি হোক, সোমালিয়ান হোক, রসুলের বংশের হোক পরামানিক বংশের হোক, যেই হোক না কেন, কোনো কারো জন্য সালাতের মধ্যে ভেদাভেদ নাই, সবাই সালাতের মধ্যে দাঁড়ায় যাবে। সমতার বিধান এনেছে সালাত। মানুষ এর থেকে সুন্দর পৃথিবীতে কোথাও নাই। আজকে আমেরিকা নিজেদেরকে এত বড় পৃথিবীর মধ্যে মানবতাবাদী বলে, তারা নিজেদেরকে অনেক বড় হিসেবে উপস্থাপন করে, কিন্তু বিশ্বাস করেন নিউ ইয়র্ক সিটির মতো জায়গাতে 4 ধরনের গির্জা আছে। একটা কালোরা সেখানে উপাসনা করে, একটা সেখানে সাদারা উপাসনা করে, আরেকটা আছে তাদের মধ্যেও 2-3 প্রকার আছে, ক্যাথেড্রাল বলে, আরো কি কি বলে তাদেরকে। এই শ্রেণীর আলাদা আলাদা করে তাদের জন্য প্রত্যেকের জন্য গির্জা পর্যন্ত ভাগ করে দেয়া আছে। কিন্তু মুসলমানদের জন্য এই যে মসজিদের মধ্যে আসে, মসজিদটা হচ্ছে আমাদের জন্য এক ধরনের, দেখা যাচ্ছে এটা জাতিসংঘের মতো। প্রিয় ভাইয়েরা, এটা হচ্ছে আমাদের সমতার বিধান করেছে, সকলের জন্য সমান। বাংলাদেশ, ভারত, আফ্রিকান, ইথিওপিয়ান, লেবার, বড় অফিসার, মসজিদের মধ্যে সবাই আসছে সমতার বিধান নিয়ে। এইটা হচ্ছে আপনার আমার জন্য সালাত, আপনার আমার জন্য এই শিক্ষাটা দিচ্ছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের থিওরি হচ্ছে এইটা তোমাদের জন্য বাহ্যিক যেভাবে মসজিদের মধ্যে হচ্ছে, এইটা যদি তোমরা সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করতে চাও তাহলে তোমাদের জন্য অর্থনৈতিকভাবেও একটা সমতার বিধান প্রতিষ্ঠিত করতে হবে। সমাজের কেউ এমন পর্যায়ে থাকবে না যে যে মানুষটা খেতে পাচ্ছে না, অথবা কেউ এমন পর্যায়ে থাকবে না যে যার কোনো বাড়িই নাই, অথবা কেউ এমন পর্যায়ে থাকবে না যে তার রিজিক নিয়ে এমন কষ্টের মধ্যে থাকবে যে তাকে সবসময় কামাই নিয়ে চিন্তা করতে হবে। সমাজে ভাগ থাকবে, সবাই কোটিপতি হবে না, সবাই লাখপতি হবে না, সবাই জাকাত দেওয়ার হকদার হবে না, কিন্তু সমাজটা হবে এত সুন্দর যে এখানে না খেয়ে থাকার মতো লোক থাকবে না, এখানে একদম গৃহহীন থাকবে না, বাসহীন থাকবে না, এখানে বস্ত্রহীন থাকবে না, চিকিৎসাহীন থাকবে না, একটা সাম্যের সমাজ প্রতিষ্ঠিত হবে। আল্লাহ বলছেন কিভাবে হবে? আল্লাহ বলছেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। প্রথমে তোমরা সালাতকে কায়েম করো, এরপরে যাকাত ভিত্তিক তোমাদের অর্থনীতি যদি প্রতিষ্ঠিত হয়, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এই সমাজটাকে সুন্দর বানায় দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বারবার যাকাতের কথা বলেছেন। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইলুল লিল মুশরিকিন, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করে আল্লাহ বলছেন তারা ধ্বংসপ্রাপ্ত হোক। ওয়াইলুন, আল্লাহর খুব সাংঘাতিক টার্ম এটা কোরআনের। ওয়াইল মানে ধ্বংস হোক। কে ধ্বংস করে আমাদেরকে? আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? খাইরিহি ওয়া শাররিহি বিয়াদিহি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভালো মন্দ সব কিছু আল্লাহর কাছে। হাদিসের মধ্যে আসছে সারা পৃথিবীর মানুষ যদি তোমার কল্যাণ করার চেষ্টা করে আর আল্লাহ যদি তোমার কল্যাণ না করার চেষ্টা করেন, সারা পৃথিবীর মানুষের প্রচেষ্টা কোনো কাজে আসবে না। আবার সারা পৃথিবীর মানুষ যদি তোমার অকল্যাণ করার চেষ্টা করে আর আল্লাহ রাব্বুল আলামিন যদি বান্দাকে ঠেকানোর চেষ্টা করেন, ঠেকায় দেন, সারা পৃথিবীর মানুষের অকল্যাণ চেষ্টা কোনো কাজে আসবে না। সেই রব্বুল আলামিন যার হাতে ভালো মন্দ, যার হাতে কল্যাণ অকল্যাণ, যার হাতে ধ্বংস স্থিতি, সেই আল্লাহ বলছেন ওয়াইলুন, ধ্বংস হোক। তাহলে কি এই ধ্বংস ঠেকানোর কেউ আছে? নাই। সেই আল্লাহ বলছেন ওয়াইলুল লিল মুশরিকিন, ধ্বংস হোক মুশরিকরা। কি কারণে?
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা লা ইউতুনাজ যাকাত, তাদের অপরাধ হচ্ছে তারা সম্পদকে হিসাব করে যাকাত আদায় করতো না। কি সাংঘাতিক কথা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াহুম বিল আখিরাতি হুম কাফিরুন, আর দ্বিতীয় নম্বর তাদের অপরাধ হচ্ছে তারা পরকালে বিশ্বাস করতো না। পরকালে অবিশ্বাস করার কারণে তারা চিন্তা করতে এই দুনিয়াই শেষ, অযথায় এক পরপারের দুনিয়ার কথা বলে বলে আমাদেরকে ভয় দেখায় দেখায় আমাদের টাকা পয়সা, আমাদের কামাই, এইগুলো অন্যদেরকে দেওয়ার জন্য উৎসাহ দেওয়া হচ্ছে। এইটা ছিল তাদের অপরাধ। এই দুইটা অপরাধের মধ্যে প্রধানতম অপরাধ যেটা, যে তারা যাকাত আদায় করতো না। তাহলে কত গুরুত্বপূর্ণ একটা ইবাদতের নাম হচ্ছে যাকাত, প্রিয় ভাইয়েরা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে কারিমার মধ্যে বলছেন যখন জাহান্নামের মধ্যে জাহান্নামীরা চলে যাবে আর জান্নাতীরা জান্নাতে চলে যাবে, কোরআনের আয়াত দ্বারা বোঝা যায় যে এক ফ্ল্যাটের থেকে যেরকম আরেক ফ্ল্যাটে দেখা যায়, জান্নাতীরা জাহান্নামীদেরকে এরকম কোনো একটা জায়গা থেকে দেখতে পাবে। দেখার পরে তাকায় দেখবে, কিরে এ তো আমার সমাজের লোক, একসাথেই ঘোরাফেরা করেছিলাম, আমি তো এই লোকটাকে চিনতাম। তখন সে আবেগে আপ্লুত হয়ে তার ভাইয়ের প্রতি দরদ নিয়ে জান্নাতি জিজ্ঞাসা করবে, কি ব্যাপার, আজকে তুমি জাহান্নামের মধ্যে কেন, কেন তুমি জাহান্নামে? জাহান্নামীরা কি উত্তর দিবে? আল্লাহ রাব্বুল আলামিন সেইটাও বলে দিয়েছেন। তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। এক নম্বর অপরাধ আমাদের ভাইরে, আমরা তোমাদের সাথে এক সমাজে চলতাম কিন্তু আমরা সালাত আদায় করতাম না। আর দুই নম্বর ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, মিসকিনদের যে হক ছিল, তাদের যে পাওনা ছিল, আমরা মনে করেছিলাম সব টাকা পয়সা কামাই যা করেছে এগুলো আমাদের, আমরা মিসকিনদের হক আদায় করে তাদেরকে খাওয়ার পরার ব্যবস্থা করে দেই নাই। জাহান্নামীরা ওই দিন তাদের জাহান্নামে যাওয়ার কারণ বর্ণনা করবে। প্রিয় ভাইরা, এই লাম নাকু নুতঈমুল মিসকিন, এই তোয়ামটা হচ্ছে যাকাত, যেইটা মানুষ ভাবে যে সে দান করতেছে। বাংলাদেশে এখন যাকাত দাতা আছে কিন্তু, এবং যাকাত দাতা একজন দানবীর, বিরাট দানবীর, হাতেম তাইয়ের কাছাকাছি দানবীর। এমন এমন যাকাত দাতা আছে আমাদের, যাদের যাকাত গ্রহণ অনুষ্ঠানে অনেক মানুষ পর্যন্ত পদদলিত হয়ে মারা যায়। আমরা প্রত্যেকবার খবর শুনতে পাই, পাই না ভাই? মানুষজন বলে বিরাট দাতা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি কেমন করে দাতা হলে? যেই মালই তোমার না, তুমি দাতা হও কেমনে? যেই মালের মালিক আপনি না, সেই মালের আপনি দাতা হলেন কেমন করে? প্রিয় ভাইরা, আপনি তো এই কথা বলতে পারেন যে আল্লাহর হুকুম পালনকারী আপনার যেন নামটা ওঠে। আল্লাহ বলছেন তোমার প্রতি যদি নিসাব পরিমাণ সম্পদ থাকে, ওই সম্পদের উপরে আমি রব্বুল আলামিন নিজের ভাগ রেখেছি শতকরা 2.5 টাকা, হাজারে 2.5 টাকা, লাখে 2.5 টাকা। তুমি তো মালিক হচ্ছ 97,500 টাকার, আর আমি আল্লাহ মালিক হচ্ছি 2.5 টাকার। তুমি তো আমার ভাগটা বের করে দিয়েছো, এখন বের করে দিয়ে তুমি নিজেকে যদি বড় যাকাত দাতার দানবীর ভাবো, তাহলে এটা আমাদের জন্য একটা বোকামি হবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় ভাইয়েরা, যাকাত আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলেছেন যাকাত দিলে কি হয়, কেন আমরা যাকাত দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। সূরা বাকারার 275 নম্বর 76 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা যে রিবা করো, তোমরা যে সুদ ভিত্তিক কারবার করো, আল্লাহ রাব্বুল আলামিন সুদকে ধ্বংস করে দিবেন। আর তোমরা জেনে রাখো, তোমরা যে সাদাকা, যেইটা তোমরা যাকাত আদায় করতেছো, এর দ্বারা বাহ্য দৃষ্টিতে দেখছো তোমার সম্পদ কমছে, কিন্তু আমি আল্লাহ জানালাম তোমার সম্পদটাকে আমি রব্বুল আলামিন বাড়ায় দিব। সুবহানাল্লাহ। এটার মধ্যে বরকত বৃদ্ধি পাবে। যাকা মানে বৃদ্ধি হওয়া, বৃদ্ধি হওয়া। হাদিসের মধ্যে এসেছে, কুরআনুল কারীমের মধ্যে অন্যান্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা মনে করো যে তোমাদের এই সম্পদ যেটা তোমাদের, এবং এইটা আদায় না করলে তোমাদের সম্পদকে কুক্ষিগত করে রাখবে, কিন্তু আমি আল্লাহ বলছি তুমি যদি ওইটা দান করে দাও, আমি রব্বুল আলামিন তোমার জন্য তার মধ্যে বরকতকে নিহিত করে রেখেছি, তোমার সম্পদকে পবিত্র করে দিব। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, বরকত জিনিসটা ভিন্ন জিনিস, বরকত জিনিসটা ভিন্ন। এটা যে পেয়েছে সে অনুভব করতে পারে, আর যে পায় নাই তার হাহাকার কোনোদিন ফুরায় না। বরকত আলাদা জিনিস। কারো 50,000 টাকা আছে, 50,000 টাকা, তার 20,000 টাকা 30,000 টাকা বাড়ি, 20,000 টাকা বাড়ি ভাড়া যায়,
10-15 হাজার টাকা তার খেতে খরচ যায়, সারাদিন সে ইনকামের চিন্তায় থাকে, হিউজ একটা অ্যামাউন্ট ইনকাম করে, কিন্তু দিন শেষে, মাস শেষে, বছর শেষে দেখা যায় তার 12 মাসে 2000 টাকা করে জড়ো করে 24,000 টাকা তার হাতে জড়ো হয়েছে। এরকম অনেক মানুষ আছে। আবার ছেলে পেলে বা অনেক আল্লাহর পরীক্ষা যদি চলে আসে, এমন পরীক্ষা আসে যেই পরীক্ষায় দেখা যাচ্ছে 24,000 টাকা তো ভাঙতেই হয়েছে, ওষুধ, ডাক্তার, পানি, নানান ধরনের ক্রাইসিসে পড়ে আরো 20,000 টাকা হাওলাত করতে হয়েছে। এরকম আমাদের অনেক সময় হয় না ভাই? হয়ে যায় কিন্তু আমাদের। আবার একটা মানুষ এরকমও আছে যে মানুষ হয়তো 20,000 টাকা কামাই করে, অত বেশি কষ্টও করে না, আবার হাউকাও করে না, কিন্তু দেখা যায় ওই 20,000 টাকায় সে কষ্ট মষ্ট করে আল্লাহর উপর তাওয়াক্কুল করে চলতে চলতে দেখা যাচ্ছে 15,000 টাকা মাস শেষে খরচ হয়, মাসে তার 5,000 টাকা জড়ো হয়, 12 মাসে তার কয় টাকা জড়ো হয়? 5-12 60,000, 50,000-এ 2,000 করে জড়ো হয়। এটা একটা আপাত উদাহরণ বলছি, এটাই যে একদম ফিক্সড এরকমই ধারণাটা দেওয়ার জন্য। তার জড়ো হয় 24, আর উনার 20,000-এ জড়ো হয় 60,000 টাকা। উনার দেখা যাচ্ছে বছরে আল্লাহ সেরকম কোনো পরীক্ষা নেয় নাই, তার উপরে কিছুই হয় নাই, তার 60ই আছে, আর উনার 20 জড়ো হওয়াও গেছে, আরো 20,000 হাওলাত করা লাগছে। বাহ্যিক বুদ্ধিতে বলেন তো ভাই কোনটা বেশি লাভ? 50-এ ইনকাম, প্রিয় ভাই। সুতরাং আমাদের হিসাব নিকাশে আমরা যদি চলতে চাই, এই হিসাব নিকাশে আমরা চললে ঠকে যাব। আল্লাহ রাব্বুল আলামিন যে হিসাব নিকাশে আমাদের জন্য চলতে বলেছেন, ওই হিসাব নিকাশ করে যদি আমরা চলাই, তাহলে আল্লাহ বলছেন আমি তোমাদেরকে জিতায় দেব। সুবহানাল্লাহ বিহামদিহি। একজন আমার কাছে জানতে চেয়েছে, হুজুর ফল ফসলের যাকাত কি? আমি বলবো, প্রসঙ্গক্রমে আসলো এই জন্য বলে দিচ্ছি আগে। ফল ফসলের যাকাত বাংলাদেশের সব জমি উসরি, অবশ্যই আপনাকে এখান থেকে ফল ফসলের যাকাত আদায় করতে হবে। টাকা পয়সা, সোনা দানা, সম্পদ, আপনার এই যে গরু ছাগল বকরি ভেড়ার যাকাত হচ্ছে যাকাত, আর ফল ফসলের যাকাতের নাম হচ্ছে উসর। উসর আদায় করতে হবে। যেই জমিতে, যেই গাছে, যেই আবাদে কোনো আপনার সেচ দিতে হয় না, কিচ্ছু করতে হয় না, বাই ন্যাচারালি হয়ে যায়। আপনি নারকেল গাছ লাগাই রেখে এসছেন, কোনোদিন পানি দেন না, কোনোদিন কিচ্ছু না, ও ভিটার মধ্যে অটোমেটিক নারকেল হয়ে যাচ্ছে, তাল হয়ে যাচ্ছে, খেজুর হয়ে যাচ্ছে। আপনার কোনোদিন তাকে এক মুঠো সারও দিতে হয় না, গাছও কাটাতে হয় না, অটোমেটিক। এরকম যদি হয় তাহলে আপনাকে 10-এ একটা দিতে হবে। 10টা ডাব হলে, 10টা তাল হলে, 10টা নারিকেল হলে, 10 হলে অনাবাদিতে 10 মণ হলে, 10 কেজি হলে আপনাকে 10-এ 1 আপনাকে আল্লাহর জন্য বের করে দিতে হবে। এর কোনো নিসাব নাই, যা হবে তাতেই। একটা হলেও 10 ভাগ করে 1টার 10-এর 1 অংশ আপনাকে দিয়ে দিতে হবে। এটা হচ্ছে আল্লাহর বিধান। আর যদি আপনি নিজে সার দেন, নিজে আবাদ করেন, লোক লাগান, আপনার পরিশ্রম করতে হয়েছে, তাহলে আল্লাহ বলছেন আপনার জন্য ওই সম্পদের মধ্যে 20-এ 1, 20-এ 1, 20 মণে 1 মণ, 20 কেজিতে 1 কেজি, 20টা ফলে 1টা ফল আপনাকে হিসাব করে দান করে দিতে হবে। এটা ইন জেনারেল সবার জন্য। 1 কাঠা জমি থাকলেও, 1000 বিঘা জমি থাকলেও একই হিসাব। এটা নিসাবই এরকম। প্রিয় ভাইয়ের, এখন সে বলছে হুজুর আমি আলু লাগাইছিলাম, আলু কিন্তু প্রচুর হয়েছে। কত? বলে বিঘাতে 50 মণ, 40 মণ, 30 মণ আলু হয়েছে, কিন্তু আলু লাগাতে আমার যে খরচ গেছে, দেখা যাচ্ছে আলু প্রচুর, কিন্তু আলুতে আমি যে ইনভেস্ট করেছি 1 লাখ টাকা, সব আলু বেচে সেই টাকা উঠে না। আলু বুঝাতে পারছি আপনাদেরকে যে আলু যা হয়েছে মাঠে পর্যাপ্ত আলু, বিঘাতে আলু হয়েছে তার 10 মণ, কথার কথা, কিন্তু ওই আলুর যে দাম, ওই আলুর দাম হিসাব করলে দেখা যাচ্ছে 10 মণ আলুর দাম 5,000 টাকা ধরেন, কিন্তু তার খরচ হয়েছে ওই 10 মণ আলু উৎপাদন করতে 6,000 টাকা। সে আরো ঋণগ্রস্ত আছে। এখন আমি কি করব হুজুর? আমি তো একদম বিপদের মধ্যে আছি। আমি বললাম ভাই উসর দেন। আমরা কে উসর দেই? আমরা তো দেই না, আমরা খালি চিন্তা করি আগে হয়তো 5 মণ, এখন আল্লাহ সেই জমিতে আমাদের ইরি দিচ্ছে 20 মণ, 25 মণ, আমরা খালি বাড়াইয়ে যাচ্ছি, কিন্তু আমাদের কেন জানি তারপরেও তৃপ্তি হচ্ছে না। আগের আবাদের খরচ দিয়ে 3 বিঘা জমি দিয়ে মানুষ সারা বছর পার করছে, আর এখন 3 বিঘা না হলেও ওই 3 বিঘাতে তো প্রায় 15 বিঘার উৎপাদন আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছে। 2-3টা আবাদ হচ্ছে। আগে তো 1 আবাদ 2 আবাদ করে মানুষ জমি ফেলে রেখেছিল, এখন আবাদের পরে আবাদ হচ্ছে, জমি কোনো সময় বসে থাকে না, মানুষের তারপরেও হাহাকার যায় না। প্রিয় ভাইয়েরা, আমাদেরকে
অনেক কষ্ট করতে হয়, অনেক চিন্তা ভাবনা করতে হয়, কারণ আমরা আল্লাহ রাব্বুল আলামিনের হক আদায় করছি না জন্য। দেখতে পাচ্ছি সব আছে, কিন্তু ওর মধ্যে যে একটা বরকত আছে, ওই বরকতটা আমাদের মধ্যে থেকে উঠে গেছে। প্রিয় ভাইয়েরা, সবাই স্বীকার করবে এইটা, সবাই গল্প করে। আমাদের মতো বয়সে মানুষরাও এখন গল্প করা শিখছে। আমরা ছোটবেলায় এই দেখছি সেই দেখছি, 5 টাকা হালি দেশি মুরগির ডিম কিনছি, এখন আমরাই গল্প করি। গরুর গোস্ত কিনছি 40 টাকা কেজি, এখন তো সরকার থেকে নির্ধারিত মূল্য হচ্ছে 475 টাকা। কি বলেন প্রিয় ভাইয়েরা? আমরা এগুলো গল্প করি। প্রিয় ভাইয়েরা, আল্লাহ মানুষের কামাই বাড়িয়েছেন, আলহামদুলিল্লাহ। আমাদের দেশের মানুষরা অনেক বেশি স্বাবলম্বী হয়েছে, আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের মধ্যে খেয়াল করে দেখেন, বরকত নামক নিয়ামতটা কমে গেছে। এই বরকত বাড়ানোর যে মাধ্যম, সেটা হচ্ছে আল্লাহ সম্পদের বরকতের যে হিসাব দিয়েছেন, তার নাম জাকাত। আপনি যদি জাকাত পাই টু পাই হিসাব করে আদায় করে দেন, অবশ্যই আল্লাহর ওয়াদা অনুযায়ী আপনার সম্পদের মধ্যে আল্লাহ প্রবৃদ্ধি দান করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদি। প্রিয় ভাইয়েরা, এখন আসেন আমরা একটুখানি জানার চেষ্টা করি আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে আমাদের জন্য এই জাকাতের হিসাব দান করেছেন। প্রিয় ভাইয়েরা, জাকাত যদি আমরা না আদায় করি, এর জন্য ভয়াবহ পরিণতির কথা বলা হয়েছে। কিয়ামতের দিনে আপনার আমার গলার মধ্যে বেড়ি দিয়ে দেওয়া হবে, ওই সম্পদটা বেরি হয়ে যাবে, জাহান্নামে না নেওয়া পর্যন্ত আপনাকে স্থির থাকতে দিবে না। সুতরাং এই দুনিয়ার জীবনই শেষ না, পরকালের জীবন আছে আমাদের। সেই জীবন অনুযায়ী আমাদের যে সম্পদের ব্যয় করার যে খাত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এইটা আমাদেরকে আদায় করে দিতে হবে। যদি আদায় না করে আমরা দেখতেছি ব্যাংক ব্যালেন্স করে যাচ্ছি, আমরা টাকা কুক্ষিগত করে রেখে যাচ্ছি, আমরা সম্পদ জড়ো করে রেখে যাচ্ছি, কিন্তু এটা কাজে দিবে না, বরং পরকালে আমাদের জন্য ভয়াবহ অবস্থা দাঁড় করাবে। প্রিয় ভাইয়েরা, জাকাত আমরা যদি এখন দেখি, তাহলে দেখব আমাদের সমাজে কতকগুলো আযাবের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন। যেই আযাবগুলি, এই আমলটা যদি না থাকে আমাদের সমাজে, আল্লাহ রসুল বলছেন এই আযাবটা আল্লাহ রাব্বুল আলামিন সমাজের মধ্যে দিবেন। তার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের সমাজে আল্লাহ এমন কতকগুলা গজব দিবেন, যেই গজব তোমাদের বাপ মাও দেখে নাই, তোমাদের দাদারাও দেখে নাই, নতুন করে তোমরা দেখতে পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি প্রকাশ্য অশ্লীলতা বেড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এমন ধরনের রোগবালাই দিবেন, যেই রোগবালাইটা তোমাদের পূর্বপুরুষরা দেখে নাই। দেখেন, আল্লাহর দেওয়া অশ্লীলতা, আল্লাহর দেওয়া হুকুম, আল্লাহর দেওয়া পবিত্র জীবনযাপন পদ্ধতি আমরা ত্যাগ করেছি। আল্লাহর দেওয়া এই পবিত্র জীবনযাপন পদ্ধতি কেউ যদি ফলো না করে, কেউ যদি অশ্লীলতা করে, জেনা করে, ব্যভিচার করে, আল্লাহ তাদের যে রজমের বিধান দিয়েছিলেন, আল্লাহ যে তার জন্য পানিশমেন্ট দিয়েছিলেন, এইগুলো যদি আমরা না করি, ধর্ষণ, এইগুলোর যদি প্রপার ইসলাম হইতে বিচার না হয়, আল্লাহ রসুল বলছেন তোমরা হয়তো বিচার করবে না, কিন্তু জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন একটা সাজা তোমাদের জন্য দিবেন, এমন রোগ দিবেন যেই রোগ কোনোদিন কেউ দেখে নাই। আজকে পুরো আফ্রিকা জুড়ে, ইউরোপ জুড়ে আতঙ্কের অপর নাম হচ্ছে এইডস। কে না জানে? প্লেগ, কে না জানে? এমন ধরনের রোগ আপনার আমার জন্য, যেটার কোনো ট্রিটমেন্ট নাই। এটা হচ্ছে অশ্লীলতার কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াদা যে তোমরা যদি অশ্লীল হও, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে না জেনে তো কিছু বলি নাই, আল্লাহই জানিয়েছেন তোমাদের সমাজে অশ্লীলতা বাড়বে, আল্লাহ তোমাদের এমন রোগ দিবেন যেই রোগের কোনো ট্রিটমেন্ট থাকবে না তোমাদের জন্য। প্রিয় ভাইয়েরা, দ্বিতীয় বিষয় হচ্ছে, তোমরা যদি ওজনে ফাঁকি দাও, মনে করতেছে ওজনে ফাঁকি দিয়ে পার পেয়ে গেলাম, সরকারকে ফাঁকি দিলাম, সমাজকে ফাঁকি দিলাম, নিজে বড়লোক হওয়ার চেষ্টা করলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার পরিবার এবং তোমার সমাজে, তোমার রাষ্ট্রে এইটা যদি ছড়িয়ে পড়ে, আল্লাহ তোমাদের মধ্যে দুর্ভিক্ষ দান করবেন। দুর্ভিক্ষ, দুর্ভিক্ষ মানে এরকম না যে না খেয়ে মরতে হবে। দুর্ভিক্ষের অনেক টার্ম আছে, সব আছে, তারপরেও মনে শান্তি নাই, কোটি কোটি টাকা, তারপরেও ঘুম নাই, এটাও একটা দুর্ভিক্ষ আপনার আমার জন্য। প্রিয় ভাইয়েরা, আল্লাহ বলছেন তোমাদের সমাজে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুর্ভিক্ষ দান করবেন তোমাদের মধ্যে। আর 2 নম্বর কি হবে? প্রশাসনের অত্যাচার তোমাদের উপরে বেড়ে যাবে। প্রশাসনিক অত্যাচার বাড়বে, তুমি ফাঁকি দিবে ব্যক্তিগত পর্যায়ে, সামাজিক পর্যায়ে, কিন্তু প্রশাসনের অত্যাচার তোমার উপরে বাড়বে। প্রিয় ভাইয়েরা, একটু বিবেচনা করলে আমরা দেখতে পাবো আজকে আমাদের সমাজের মধ্যে কিভাবে এই ফাঁকিবাজি বাড়তেছে আর কিভাবে তার এফেক্টগুলো আমাদের সমাজে পড়া শুরু হয়েছে। প্রিয় ভাইয়েরা, 3 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যদি জাকাত না দাও, তোমাদের মধ্যে অনাবৃষ্টি আসবে। ওসর যদি আদায় না করো,
কিন্তু আমরা দেখতে পাই তারপরেও আমাদের সমাজে বৃষ্টি তো হচ্ছে মোটামুটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই বৃষ্টি তোমাদের কল্যাণের জন্য হচ্ছে না, পশু পাখি আল্লাহ রাব্বুল আলামিনকে আরো যারা ডাকে ওই ডাকনেওয়ালার জন্য আল্লাহ এই বৃষ্টিটুকু দান করেন, যেটা দিয়ে তোমরা আবাদ করে খাচ্ছ, এটা তোমাদের রহমতের বৃষ্টি না। প্রিয় ভাইয়েরা, এই জন্য আমাদেরকে যাকাত আদায় করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলছেন তোমাদের জন্য আল্লাহর নামে যদি তোমরা ওয়াদা করো, কসম করি, আমরা কথায় কথায় আমরা কসম করি অবশ্যই করব, কালকেই করব, সকালে এই আসতেছি আমি 10টার সময় পৌঁছায় যাব, কসম করতেছি, ওয়াদা করছি, কিন্তু মেন্টালি আগেই প্রিপারেট আমরা যে এই ওয়াদা আমি রাখবো না, এটা বলার জন্য বললাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এইরকম তোমরা যদি ওয়াদা করো আর ওয়াদা খেলাপকারী হও তাহলে বিদেশিরা তোমাদের উপরে মাতব্বরি করতে শুরু করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা, বহির্রাষ্ট্র তোমাদের উপরে কর্তৃত্ব করতে শুরু করবে, তোমাদের সার্বভৌমত্বের উপর হস্তক্ষেপ করতে শুরু করবে যদি তোমরা আল্লাহর নামে ওয়াদা করে তোমরা ওয়াদা খেলাপকারী মুনাফিকের দপ্তরের মধ্যে নিজেদের নাম লেখাতে শুরু করো, তোমাদের জন্য এই বিপদ আসবে। তোমরা আপাত দৃষ্টিতে মনে করবে না এইটা কোনো ব্যাপার না, আমি বুদ্ধি খাটাই এটা করে জিতে গেলাম। আল্লাহ বলছেন জিতো নাই, তোমরা কিন্তু হেরে যাবে। প্রিয় ভাইরা, এই জন্য আর সর্বশেষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা যদি আল্লাহর বিধান অনুযায়ী তোমরা বিচার না করো, শাসন না করো, তাহলে কি হবে? তাহলে দেখবে পরস্পরের মধ্যে তোমাদের মতবিরোধ সৃষ্টি হবে। কখনোই অপোজিশন পার্টি আর পাওয়ার পার্টি কখনোই একমত হবে না। হাজার সরকার ভালো কাজ করলেও ওই অপোজিশন যেহেতু নাম নিছে এই জন্য তার কাজ হবে বিরোধিতা করা। আর তারা যাই বলুক না কেন, সে যেহেতু সে বিরোধী, অতএব তার কোনো কথাও নেওয়া যাবে না, এটাও সরকারের মাথার মধ্যে ঢুকে যাবে। কখন? যদি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ম অনুযায়ী, হুকুম অনুযায়ী আমরা যদি আমাদের জীবন পরিচালনা না করি, আল্লাহ রাব্বুল আলামিনের বাহিরে যদি আমরা মনে করি যে আমাদের নিজেদের বুদ্ধি খাটায় চলবো, প্রিয় ভাইয়েরা, এইটা হচ্ছে আমাদের জন্য বিপদ। তার মধ্যে যাকাতের বিপদ হচ্ছে আমাদের ফল ফসলের বরকত কমে যাবে, অনাবৃষ্টি হবে। প্রিয় ভাইয়েরা, এখন আসেন যাকাত কোন কোন সম্পদে দিতে হয় এই বিষয়ে আমরা একটা প্রাইমারি ধারণা নেই। 5টা আইটেমের মধ্যে যাকাত দিতে হয়, ভালো করে বুঝুন। 5টা আইটেমে যাকাত। 1 নম্বর হচ্ছে আপনার গবাদি পশু, আপনার উট, ছাগল, ভেড়া, যেইগুলো আপনার পশু পাখি আছে, যেইগুলো আপনি পশু পালন করেন, পালনের জন্য পশু পাখি, এইগুলার মধ্যে 1 নম্বর যাকাত। 2 নম্বর হচ্ছে সোনা দানার জন্য যাকাত। 3 নম্বর যাকাত হচ্ছে রূপার উপরে যাকাত। 4 নম্বর যাকাত হচ্ছে আপনার ব্যবসায়িক যে সম্পদ, আপনার ব্যবসার যে মাল, এই মালগুলার জন্য যেইগুলো আপনি সংরক্ষণ করেছেন তার উপরের যাকাত আপনার জন্য দিতে হবে। আর 5 নম্বর যাকাত হচ্ছে আপনার জমি থেকে উৎপাদিত ফল ফসলের উপরে যাকাত। তাহলে যাকাত কয়টা ক্যাটাগরিতে? 5টা, এটা মনে রাখতে হবে। আবার বলি একবার, 1 নম্বর হচ্ছে আপনার আমার জন্য যাকাত যে গবাদি পশু, যেইগুলা গরু, ভেড়া, উট, ছাগল, এইগুলার জন্য 1 নম্বর যাকাত। 2 নম্বর সোনা, 3 নম্বর রূপা, 4 নম্বর ব্যবসার সম্পদ, যেগুলো আমরা ব্যবসার জন্য গচ্ছিত করে রেখেছি, টাকা পয়সা, সম্পদ, খোয়া, বালু, ইট, সিমেন্ট, ফ্ল্যাট, যাই হোক। আর 5 নম্বর হচ্ছে জমির উৎপাদিত পণ্যের উপরে যাকাত। এখন জানতে হবে যে কতটুক সম্পদ থাকলে এইগুলোর উপরে যাকাত দিতে হয়। যেহেতু আমাদের দেশে 3টা বিষয়ের সাথে আমরা মেইনলি সম্পৃক্ত, 3টা বিষয়ের নিসাব বোঝেন। সোনা দানার যাকাত, সোনা দানা ছেলে মানুষের কম, মেয়ে মানুষের বেশি। প্রিয় ভাইয়েরা, 1 নম্বর বিষয় হচ্ছে 7.5 ভরির উপরে কারো যদি স্বর্ণ থাকে, 7.5 ভরি অথবা 7.5 ভরির উপরে যদি কারো কাছে স্বর্ণ থাকে, অর্নামেন্টস থাকে, মালা থাকে, হার থাকে, বার থাকে, যাই থাকুক না কেন, 7.5 ভরির উপরে যদি হয় আর সেটা যদি 1 চন্দ্র বছর আপনার কাছে গচ্ছিত থাকে, তাহলে আপনাকে সেইটাকে হিসাব করে যাকাত আদায় করতে হবে 2.5% হারে। আপনি সেটা ওজন করে তার 2.5% সোনা হিসাবেও আদায় করে দিতে পারেন, সেইটাকে টাকাতে ভাগ করে আপনি মূল্যকে কনভার্ট করে 2.5% হিসাবে যাকাত আদায় করে দিতে পারেন, এটা আপনার উপরে। এখানে একটা প্রশ্ন আছে যে আমার স্ত্রীর প্রচুর সোনা আছে, 10 ভরি সোনা আছে, কিন্তু আমার স্ত্রীর নগদ একটাও টাকা নাই, এখন সে যাকাত দিবে কিভাবে? এক্ষেত্রে মাসালা হচ্ছে সে প্রয়োজনে তার কোনো একটা স্বর্ণালঙ্কার বিক্রি করে দিবে, দিয়ে সেই স্বর্ণালঙ্কার দিয়ে টাকার হিসাব করে যাকাত দিতে পারে, অথবা সোনার হিসাব করে যতটুকু পরিমাণ হয় ওই পরিমাণ সোনাও কাউকে দান করে দিতে পারে। আর দ্বিতীয় মাসালা হচ্ছে আপনি যদি স্বামী হন অথবা তার অভিভাবক হন, আপনি যদি তার পক্ষ থেকে সেইটার হিসাব করে টাকা দিয়ে যাকাত আদায় করে দেন, তাহলেও আপনার স্ত্রীর বা আপনার সম্পদশালী যারা আদায় করতেছেন তার সোনার যাকাত আদায় হয়ে যাবে। এটা হচ্ছে সোনার যাকাত। দ্বিতীয় হচ্ছে রূপা, 52.5
তোলা বা ভরি যদি কারো কাছে থাকে 1 চন্দ্র বছর, তাহলে তাকে 52.5 ভরি বা তোলার উপরে হিসাব করে তাকে জাকাত আদায় করতে হবে। এর কম থাকলে জাকাত আদায় করতে হবে না, ওইটাও একই হিসাব। আপনি টাকাতেও দিতে পারেন, রূপার অংশ থেকেও বের করে আপনি জাকাত আদায় করে দিতে পারেন। 3 নম্বর জাকাত হচ্ছে সম্পদের জাকাত। সম্পদের জাকাতের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হিসাব করতেন সেই হিসাব ছিল রূপার নিসাবই হচ্ছে সম্পদের নিসাব। আপনার রূপার নিসাব তথা 52.5 ভরি বা তোলার উপরে কারো কাছে যদি 1 বছর এই পরিমাণ টাকার অঙ্কে তার কাছে ক্যাশ থাকে, 1 চন্দ্র বছর 354 দিন, এই পরিমাণ থাকলে তাকে জাকাত আদায় করতে হবে। এই বছরের বাজার দর হিসাবে 52.5 তোলা স্বর্ণের দাম 29,000 থেকে 31,000 টাকার মধ্যে, 29 থেকে 31 কিছু কম বেশি হয়। তা আমরা প্রমাণ হিসাবে এটাকে 32,000 টাকা পর্যন্ত ধরতে পারি। তারপর আপনারা বাজার দর জেনে নেবেন স্বর্ণালঙ্কারদের কাছ থেকে। 52.5 ভরি রূপার দাম 32,000 টাকা যদি হয়, ভালো করে শোনেন, 52.5 ভরি সোনা রূপার দাম যদি 32,000 টাকা হয়, এই 32,000 টাকা যদি কারো কাছে 1 চন্দ্র বছরে, সেটা জানুয়ারি টু জানুয়ারি, জুন টু জুন, চৈত্র টু চৈত্র, ফেব্রুয়ারি টু ফেব্রুয়ারি, মুহররম টু মুহররম, রমাদান টু রমাদান, যে কোনোভাবেই 354 দিনের চন্দ্র বছরের 1 বছর যদি পূর্ণ হয়, তাহলে তার উপরে ওই টাকার হিসাব করে তার উপরে যা স্থিতি হবে, কমে নাই, এর থেকে কখনো নামে নাই, এর উপরে যা স্থিতি হবে ওই স্থিতির লাস্ট অংশকে হিসাব করে 1 বছরকে ভাগ করে 2.5% হারে জাকাত আদায় করে দিতে হবে। আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে, লাখ লাখ টাকার মালিককে জাকাত দিতে হয়। কি বলেন? লাখ লাখ টাকা আছে, ও তো জাকাত দিবে, আমার তো 50-60 হাজার টাকা, আমার আবার কি জাকাত? প্রিয় ভাইরা, জি না। আপনি যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়ে যান, আল্লাহর দৃষ্টিতে আপনিও সম্পদওয়ালা, আলহামদুলিল্লাহ বলেন। প্রিয় ভাইরা, সুতরাং এখানে এই হিসাব করে জাকাত আদায় করতে হবে। অনেক মানুষ জাকাত ফরজ তাদের উপরে, কিন্তু জাকাত আদায় করে না, হিসাব জানে না জন্য। এখন হিসাব করতে শুরু করেন আপনারা। প্রিয় ভাইরা, কত মানুষকে জাকাত দিতে হবে, বেশি হবে না, অল্প টাকা, কিন্তু এইটা যদি আদায় করতে শুরু করে, এই হিউজ অংশ, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি মানুষের উপরে জাকাত ফরজ আছে। যদি 5টা বছর ঠিক মতো জাকাত আদায় করে দেওয়া হয়, বাংলাদেশের কেন পৃথিবীর চেহারাকে বদল করে দেওয়া সম্ভব হবে। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের এটা একটা থিওরি। প্রিয় ভাইরা, সুতরাং এইগুলো সম্পদের উপর আমাদের জন্য জাকাত। আর ফল ফসলের জাকাত আগেই বলে ফেলেছি যে এইগুলা সেচ দিয়ে আবাদ হয়, আপনার প্রচেষ্টায় আবাদ হয়, তার জন্য 20-1। আর যেগুলো ন্যাচারালি আবাদ হয়, প্রাকৃতিকভাবে আবাদ হয়, ওইগুলো হচ্ছে 10-1। প্রিয় ভাইয়েরা, আমাদের অনেকেরই অর্থনৈতিক জাকাত ফরজ না, সোনার জাকাত ফরজ না, কিন্তু ফল ফসলের জাকাত আমাদের উপর অনেকের ফরজ। অনেকে এখনই মনে মনে চিন্তা করছেন, হুজুর আমি ট্যাক্স দেই, খাজনা দেই, নানান কিছু দেই না। প্রিয় ভাইরা, কোনো ট্যাক্স, কোনো খাজনা দিয়ে আপনার এই উসরের মাপ হবে না। কারণ আপনি যে জাকাত আদায় করতেছেন, আপনি তো দোকানের সম্পদের জাকাত দিচ্ছেন, আপনি দোকানের ট্যাক্স দিচ্ছেন, আপনি মিউনিসিপ্যালিটির থেকে প্রত্যেকবার ট্রেড লাইসেন্স বের করছেন, তার খরচ দিচ্ছেন, আপনি নানান ধরনের ইনকাম ট্যাক্স, উমুক টুমুক, ভ্যাট ম্যাট সব দিচ্ছেন। তাই বলে কি আপনার সম্পদের জাকাত দেওয়া বন্ধ হবে? যেরকম বন্ধ হবে না, ওই রকম আপনার জমির উসর আদায় করতে হবে। আপনি যত খাজনা দেন, যা দেন, এইগুলো কোনোটাই শরীয়তের পদ্ধতিতে আদায়ও হয় না, ওই উদ্দেশ্যেও আদায় হয় না। এই জন্য আপনার আমার সম্পদকে পবিত্র রাখার জন্য এই ওষুধটা আদায় করতে হবে। বাংলাদেশের মানুষ আর যাই করুক, কিছু অংশের মানুষ জাকাত দিলেও ওষুধ আমরা কেউ দেওয়ার ক্ষেত্রে নাই। ওষুধ কিন্তু একটা গরিব মানুষের জন্য, গরিব ওয়ান অফ দ্য সেন্সে, সে হয়তো 5 মণ ধান পাইছে, তার জন্য সেখান থেকে একটা অংশ আল্লাহর জন্য দিতে হবে। এই জন্য ওষুধটা আমাদেরকে আদায় করতে হবে। এইগুলো যদি আমরা না করি, আমাদের সম্পদ পবিত্র হবে না। আমরা যে খাবারগুলো খাচ্ছি, ওই খাবারটা দিয়ে আমাদের সেল গঠন হচ্ছে, শরীর বিনির্মাণ হচ্ছে, আমাদের ইবাদত বন্দেগীগুলা আল্লাহর কাছে পারফেক্ট হবে না। এই জন্য জাকাত আদায় করার ক্ষেত্রে আমাদেরকে বারবার সতর্ক হতে হবে। প্রিয় ভাইয়েরা, এরপরে জাকাত ও নিসাব আমরা বুঝলাম, খাত আমরা বুঝলাম, এখন দিব কাকে, এইটা আমাদের জন্য জানা দরকার। দেওয়ার খাত আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যাকাত, ওসর এগুলা কাকে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা
ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফরিদাতাম মিনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের জন্য 8টা খাতকে আমি বর্ণনা করে দিলাম। 1 নম্বর হচ্ছে ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, অভাবগ্রস্তদের জন্য, ওয়াল মাসাকিন, এরপরে হচ্ছে একদম হতদরিদ্রদের জন্য। 3 নম্বর হচ্ছে ওয়াল আমিলিনা আলাইহা, 3 নম্বর হচ্ছে যারা যাকাত আদায় করবে, কর্মচারী হবে, তাদেরকেও যাকাত থেকে বেতন দেওয়া যাবে। 4 নম্বর হচ্ছে ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, যাদেরকে আল্লাহর জন্য মনোরঞ্জনের চেষ্টা করা হয়, এই মানুষগুলোর জন্য। অন্য ধর্মাবলম্বী পরবর্তীতে এই বিধান রহিত হয়ে গেছে যে মুআল্লাফাতুল কুলুব আর নেই, যে অপর কেউ একজন হিন্দু আছে, খ্রিস্টান আছে, তাকে টাকা পয়সা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্বাবলম্বী করে দিয়ে তাকে ইসলামে কনভার্ট করার জন্য যে প্রক্রিয়া, পরবর্তীতে এটা রহিত, কিন্তু এটাও আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক নির্ধারিত একটা খাত। 4 নম্বর খাত হচ্ছে ওয়াফির রিকাব, তোমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত হবে, তোমাদের মধ্যে যারা অভাবগ্রস্ত হবে, ঋণগ্রস্ত, ওয়াল গারিমিন, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে আপনার আমার জন্য বিধানগুলো বর্ণনা করছেন যে এই বিধিবিধানগুলোর জন্য এক পর্যায়ে বলছেন আল্লাহ ওয়া ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় ব্যয় করা যাবে, ওয়া ইবনিস সাবিল, এমনকি মুসাফিরকেও দেওয়া যাবে। প্রিয় ভাইয়েরা, এই খাতগুলি আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করে দিয়েছেন আপনার আমার জন্য, যেই খাতগুলোর মধ্যে যাকাত আদায় করতে হবে। এখানে কয়েকটা বিষয় আমাদেরকে একটু ভালোভাবে খুব সতর্কভাবে বুঝতে হবে। 1 নম্বর বিষয় হচ্ছে নিজের পিতা, নিজের মাতা, নিজের সন্তান, নিজের স্ত্রী, এই 4 জনকে যাকাত দেওয়া যাবে না। নিজের পিতা, মাতা, স্ত্রী, সন্তান, এই 4 শ্রেণীকে যাকাত দেওয়া যাবে না। তারা এই 4 শ্রেণী যদি এর মধ্যেও পড়ে যায়, অভাবগ্রস্তও যদি হয়, মিসকিনও যদি হয়, ঋণগ্রস্তও যদি হয়, তাদের জন্য, অথবা যদি আপনি দাস মুক্তির জন্য রিকাব যেটা আল্লাহ বলেছেন, এই দাস মুক্তির জন্য, এইগুলা কোনো ক্ষেত্রে পিতা মাতা, সন্তান, স্ত্রীদের জন্য ব্যয় করা যাবে না। কিন্তু আপন ভাই বোন, চাচা, ফুপুদেরকে যাকাত দেওয়া যাবে যদি তারা অভাবগ্রস্ত হয়। এবং নিজেদের এই মানুষগুলা যদি অভাবগ্রস্ত হয়, অন্য 1000 জায়গায় দান করার থেকে নিজেদের এই মানুষগুলা বেশি হকদার, তাদেরকে আগে দিতে হবে অগ্রাধিকার ভিত্তিতে। এটা হচ্ছে 1 নম্বর মাসালা। 2 নম্বর মাসালা হচ্ছে এখানে জানতে হবে আল্লাহ রাব্বুল আলামিন যে যাকাত দান করতে বলেছেন, যাকাত হবে ব্যক্তি কেন্দ্রিক। ভালো করে বুঝেন, এইটা যাকাত দান হবে ব্যক্তি কেন্দ্রিক, যাকাত কোনো প্রতিষ্ঠানে দেয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের থিওরি অনুযায়ী যাকাত ব্যক্তির জন্য, যাকাত প্রতিষ্ঠানের জন্য নয়। অনেকেরই প্রশ্ন আসবে যে হুজুর কি বলেন, আমরা তো মাদ্রাসায় যাকাত দান করি না, আমরা মাদ্রাসায় যাকাত দেই না, মাদ্রাসায় যাই, তারা আসেন। হ্যাঁ, দেয়া যাবে যদি ওই প্রতিষ্ঠানের প্রতি আপনার এই ট্রাস্ট থাকে, বিশ্বাস থাকে যে তারা প্রাতিষ্ঠানিকভাবে আদায় করছে, কিন্তু ব্যয় করছে ব্যক্তি পর্যায়ের জন্য। তারা 10 জনের কাছ থেকে যাকাত তুলে, তাদের কাছে 10টা এতিম সন্তান আছে, তাদের ভরণ পোষণ, থাকা খাওয়া, জামা কাপড়, চিকিৎসার জন্য ব্যয় করছে, তখন আপনি প্রতিষ্ঠানকে দিতে পারবেন। কিন্তু কোনো প্রতিষ্ঠান বানানোর জন্য যাকাত দেওয়া যাবে না। যে আমাদের সকলে মিলে 1 কোটি টাকা আছে, চলো আমরা একটা মাদ্রাসা বানাই সুন্দর করে, নাজায়েজ। যাকাতের টাকায় মাদ্রাসা বানানো যাবে না, মসজিদ করা যাবে না, খানকা করা যাবে না, করা যাবে না, এগুলো আপনি করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল আল্লাহর পক্ষ থেকে নিষিদ্ধ, আপনি এইগুলার দ্বারা করতে পারবেন না। আপনি 1000 কোটি টাকা থাকলেও মসজিদে 1 পয়সা দিতে পারবেন না। আপনি মাদ্রাসার বিল্ডিং বানানোর জন্য আপনি 1 পয়সা দিতে পারবেন না। হতে পারে মাদ্রাসার ভিতরে যদি এতিমখানার জন্য হয়, লিল্লা বোর্ডিং এর জন্য হয়, তাহলে আপনি সেখানে দিতে পারবেন। এই বিষয়গুলো আমাদেরকে সতর্ক থাকতে হবে। খালি যারা আদায় করতেছে তাদের উপর আপনি দিয়ে দিবেন, দোষ চাপাই দিবেন, এরকম না। আপনাকেও নিজের জিম্মাদারি নিতে হবে যে আমি যাদেরকে দিচ্ছি তারা কি এই জিনিসটা সঠিকভাবে সুন্দরভাবে আদায় করছেন কিনা, এই ধারণা আপনার রাখতে হবে পরিষ্কার এ বিষয়ে। প্রিয় ভাইয়েরা, এটা হচ্ছে মাসালা। এরপরে সর্বশেষ যে বিষয়টা আপনার আমার জন্য জানা দরকার, যে এই যাকাতটা আল্লাহ রাব্বুল আলামিন কেন আপনার আমার জন্য প্রতিষ্ঠিত করলেন। প্রিয় ভাইয়েরা, খুব দুঃখজনক, দেখেন আজকের পৃথিবীতে আমরা কত ধরনের অর্থনীতি চালাচ্ছি। এই পৃথিবী কমিউনিজম দেখেছে, সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা টিকে নাই। সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার মূলধারা কি ছিল? কেউ মালিক না, সব মালিক রাষ্ট্র, সবাই শ্রমিক, একদম দিনে আসবে, দিনে বেতন পাবে, চলে যাবে। চিন্তা করলো সমতার বিধান সমাজের মধ্যে ছড়িয়ে দিবে, কেউ মালিক থাকবে না, সবাই শ্রমিক হিসাবে রাষ্ট্র মালিক, রাষ্ট্র আপনার খাওয়া দিবে, পড়া দিবে, সব দিবে। কিছুদিন পরে দেখা গেল মানুষের কাজের গতি নাই, উৎসাহ নাই, মানুষ আর কাজ করতে পারে না,
সবাই কাজের, আমি চিন্তা করছি আমি কি কাজ করব, আর আমার তো কোনো সম্পদ আমার জন্য হবে না। অর্থনৈতিক ব্যবস্থা আরও ভেঙে পড়ছে, তারা আস্তে আস্তে সেখান থেকে আবার বেরিয়ে আসছে। পুঁজিবাদ গেছে, সমাজতান্ত্রিকবাদ গেছে, নানান ধরনের অর্থনৈতিক ব্যবস্থা তারা টার্ম নিয়ে আসছে, আর একের পর এক ফেল। এখন আবার সেই আগের মতো যে সম্পদের মালিক সে সম্পদের মালিক, যার সম্পদ নাই তার সম্পদ নাই। কিন্তু ইসলাম বলছে আমি তোমার জন্য বলি না যে তুমি মিলের মালিক হও না, ফ্যাক্টরির মালিক হও না, কোটি কোটি টাকার মালিক হও না, ইসলাম আপনাকে বাধা দেয় না। কিন্তু ইসলাম বলছে তুমি কোটি কোটি টাকার মালিক হও, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের যতটুকু অধিকার তোমার মধ্যে রেখেছেন ওইটা যদি তুমি আদায় করে দাও, আল্লাহ তোমার সম্পদকে পবিত্র করবেন এবং সমাজের মধ্যে একটা সমতা তোমার মধ্যে নিয়ে আসবেন। প্রিয় ভাইয়েরা, আফসোস আজকে আমরা কতবাদ আমাদের উপরে চালালাম, মার্ক্সবাদ, লেনিনবাদ, উমুকবাদ, তুমুকবাদ, কতবাদ, কত অর্থনীতি, কিন্তু একটাবার আমরা পরীক্ষামূলকভাবেও আল্লাহর এই যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা আমরা চালু করতে পারলাম না। আফসোস এটা আমাদের জন্য। প্রিয় ভাইয়েরা, বিশ্বাস করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসেছিলেন সেই সমাজটাকে বলা হতো আইয়ামে জাহেলিয়াত। কি বলা হতো? আইয়ামে জাহেলিয়াত। জাহেলিয়াত মানে কি? অন্ধকার। কারণ কি? ওই সময় বিদ্যুৎ ছিল না, জেনারেটর ছিল না, কুপিবাতি দিয়ে চলতো, কোনো রকম আলো ছিল না, এইরকম। এই কারণে তাদেরকে আইয়ামে জাহেলিয়াত বলা হয়। কি বলেন? নাকি এই জন্য না, জাহেলিয়াত বলা হয় তাদেরকে মৌলিক 5টা কারণে। 1 নম্বর, তাদের মধ্যে দোষ ছিল, তারা ডাকাতি করে বেড়াতো। ডাকাতি তখন তাদের জন্য একটা ফ্যাশন এবং পেশার মতো। 2 নম্বর, তারা মেয়েদের প্রতি অত্যাচার করত। 3 নম্বরে, তারা ওই সময় যুদ্ধ বিগ্রহকে তারা নিজেদের জন্য একটা মামুলি আইটেম বানিয়ে ফেলেছিল। 5 নম্বর, তারা রেপিস্ট ছিল, ব্যভিচারী ছিল, অত্যাচারী ছিল। 4 নম্বর, 5 নম্বর, তারা নিজেদের মেয়ে সন্তানদেরকে হত্যা করত। এইগুলা ইতিহাস ঘাটলে দেখা যায় এইগুলা কারণের মৌলিক যে বিষয় ছিল, অর্থনৈতিক স্বাবলম্বিতা তাদের ছিল না। কোনো একটা গ্রুপের 100টা উট আছে, আরেকটা গ্রুপের কিছুই নাই। হয়তো একটা আছে, কিন্তু 100ওয়ালার জোরের ঠেলায় আক্রমণ করে একটাও কেড়ে নিছে, নিয়ে তাকে দাস বানায় দিছে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রকম একটা সমাজকে এমন ভাবে পরিবর্তন করলেন, অর্থনৈতিক এমন একটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিধান দিলেন, এমন একটা নীতিমালা আসলো। বিশ্বাস করেন ইসলাম আসার পরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে, আবু বকর, ওমর, ওসমানের পরে যখন ইসলামের 5ম খলিফা বলা হয় ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, ওমর ইবনে আব্দুল আজিজের সময়ে আলেম ওলামাদেরকে নিয়ে তাদেরকে বসতে হয়েছে। কেন? যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবিহিম ওয়া ফির রিকাবি ওয়াল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার জন্য 8টা খাত বললাম। তারা দেখলেন সমাজে মিসকিন নাই, সমাজে দরিদ্র নাই। আর যাকাতের ক্ষেত্রে আরেকটা বিষয় জানতে হবে, আপনি কিন্তু যাকাত অমুসলিমদেরকে দিতে পারবেন না। আপনার এটা ফরজ ইবাদত, আপনি তাকে দান করতে পারেন। আপনি তার ঘর ভেঙে গেছে, আপনি মানুষ হিসাবে, ভাই হিসাবে, মুসলিম হিসাবে, আল্লাহর বান্দা হিসাবে আপনি তার বাড়ি বানায় দিতে পারেন। তার খাবার নাই, একটা বিধর্মীর বাসায় আপনি খাবার পাঠিয়ে দিবেন। ইসলাম আপনাকে উৎসাহ দিয়েছে, নিষেধ করে নাই। কিন্তু যাকাত দেওয়া যাবে না, যাকাত দেওয়া যাবে না, এটা আপনার ফরজ। তো ওই ওমর ইবনে আব্দুল আজিজের সময় মুসলমানদের অবস্থা দেখে তারা দেখলেন এগুলো একটাও খাত নাই যেই খাতের দ্বারা যাকাত আদায় করা যায়। এখন যাকাত করব কি আমরা? এটা কোন ফান্ডে ব্যয় হবে? তখন ইজমাউল উম্মাহ হলো, ফুকায়ে কেরাম বললেন আল্লাহ যে বলেছেন ওয়া ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তোমরা ব্যয় করতে পারো, ওইটা হচ্ছে কল্যাণমুখী কাজ। যে আমাদের এলাকার এখন দেখা যাচ্ছে যে আমাদের এলাকার মধ্যে একটা কালভার্ট ভেঙে গেছে, আমাদের এলাকার মধ্যে একটা মানবিক উন্নয়নের জন্য এই কাজ করা দরকার। তারা রাষ্ট্রীয় ইজমা করে ফুকায়ে কেরামের ইজমার ভিত্তিতে তারা এই কাজের জন্য ব্যয় করার আর একটা খাত বের করেছেন তারা। কারণ কি? যাকাত গ্রহীতা ছিল না, যাকাত দাতা হয়ে গেছে সবাই। যাকাত দাতা হওয়ার জন্য তো বেশি টাকা লাগে না। সারা বছর আপনার যাই খরচ হোক, আপনার কাছে যদি বছর শেষে 30-35 হাজার টাকা জড়ো হয়ে যায়, এই পরিমাণ তার সাফিসিয়েন্সি আছে, খরচ তো করবেই। একটা মানুষের খরচ মাসে 15,000, 20,000, 10,000, 5,000 যাই হোক, এরপরে যদি এই টাকা থাকে সকলের মধ্যে, সমাজে একটা স্থিতি চলে আসবে। এই হাত পাতনেওয়ালা তখন নেই। প্রিয় ভাইরা, সুবহানাল্লাহ বিহামদি, আপনি নিতে পারেন। আপনাকে আমি দান করতেছি, যে ভাই ধরেন আপনাকে আমি 50,000 টাকা দিলাম। আপনি 5 কোটি টাকার মালিক হলেও আপনি 50,000 টাকার হাদিয়া আমার নিতে পারেন, আপনাকে আমি দিলাম। কিন্তু আপনি তো যাকাত দিতে পারবেন না। তো তাদের মধ্যে যাকাত গ্রহীতা ছিল না। তাহলে ওই রকম একটা বর্বর সমাজ, ওই রকম একটা
খারাপ সমাজ, অর্থনৈতিকভাবে অন্ধকার সমাজকে তারা যদি এই অর্থনৈতিক ব্যবস্থা দিয়ে পরিবর্তন করতে পারেন, তাহলে আমরা কেন পারবো না আমাদের এই সমাজকে, যেই সমাজের মধ্যে এখন আমাদের মধ্যে সমতার বিধান প্রতিষ্ঠা করার জন্য নানান ধরনের অর্থনৈতিক চিন্তা করা হয়। প্রিয় ভাইয়েরা, আসেন আমরা এর জন্য ব্যক্তি উদ্যোগ প্রথমে নেই। যার যার উপরে জাকাত ফরজ হয়েছে আমরা আদায় করতে শুরু করি। অনেকেই চিন্তা করে, আমাকে প্রশ্ন করেছে, হুজুর ছাত্রদের উপর কি জাকাত ফরজ? ভাই, আল্লাহ তো কে ছাত্র আইডেন্টিটির মধ্যে দেখবেন না, কে দর্জি, কে হচ্ছে সমাজপতি। আল্লাহ বলছেন সম্পদ যারা আছে তার উপরে জাকাত ফরজ। এখন এমন ছাত্র আছে, তার পিতামাতা চিন্তা করছে আমার ছেলের জন্য একটা অ্যাকাউন্ট করে 1 লাখ টাকা ডিপোজিট করে দিলাম, আমি 1 লক্ষ টাকা ডিপোজিট করে দিলাম, যে এই টাকা দিয়ে সে যখন ইউনিভার্সিটিতে যাবে অনেক খরচ হবে, এইটাতে ব্যয় করবে। ইসলাম বলতেছে 1 লাখ টাকা পাওয়া মাত্র আপনি 1 লাখ টাকার মালিক হয়ে গেছেন। আপনি যদি বালেগ হন, আপনি প্রাপ্তবয়স্ক হন, তাহলে ওই 1 লাখ টাকার উপরে জাকাত দিতে হবে। ভাই, আপনাকে জাকাত দিতে হবে। আপনি সম্পদের মালিক, আল্লাহ বানাই দিচ্ছে আপনাকে। কিভাবে আসছে সেটা তো এখানে ধর্তব্যের মধ্যে, আপনার পিতামাতা দিচ্ছে। সুতরাং আপনাকে এই হিসাব করে জাকাতগুলি আদায় করতে হবে। আর লাস্ট যে প্রসঙ্গ বলে শেষ করব, সেটা হচ্ছে আমরা আমাদের দোকানে অনেক ব্যবসার জন্য আমাদের মাল থাকে। এমন লোক আছে বালুর ব্যবসা করে, কথার কথা বলছি, পাথরের ব্যবসা করেন, খোয়ার ব্যবসা করেন, ইটের ব্যবসা করেন। আপনি কিনে রেখেছেন 5 লক্ষ টাকার ইট কিনে রেখেছেন, আপনার ব্যবসায়ী সম্পদ এটা, এর উপরেও কিন্তু জাকাত দিতে হবে। সেটা হচ্ছে যে আপনার যদি ওই স্থিতিটা জাকাতের নিসাবে না নিচে না চলে আসে, আপনার দোকানে কথার কথা 1 লক্ষ টাকার মাল আছে, কখনো থাকে 97,000 টাকার, কখনো থাকে 50,000 টাকার, কখনো 1,20,000 টাকার, কিন্তু আপনি জানেন যে টোটাল মাল জড়ো করলে আমার জাকাতের নিসাবের উপরে আছে, তাহলে আপনার ওই ব্যবসার জন্য যে স্থিতির সম্পদ তার উপরে জাকাত দিতে হবে। অনেক শোরুম করে রাখছে মানুষজন, লাখ লাখ টাকার ইনভেস্টমেন্টে ফ্রিজ কিনে রাখছে, এসি, কোটি কোটি টাকার সম্পদ। চিন্তা করছে এগুলো তো আমার ব্যবসার, বেচা হবে কি না হবে, কিন্তু এটা কিন্তু সম্পদ আপনার, মালিক আপনি, সেই হিসাবে এখান থেকেও জাকাত আদায় করতে হবে। প্রিয় ভাইরা, এই জাকাতগুলি যদি আমরা আদায় করি, বিশ্বাস করেন আপনি নিজেই দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন কিরকম আপনার মধ্যে একটা আনন্দ দান করেন। আপনি যদি 50,000 টাকারও মালিক হন, জাকাতের টাকাটা বের করে পকেটে আলাদা করে রাখেন, রেখে আপনি দেখবেন যারা এই টাকাটা কাকে দিব, আপনার প্রথমেই চিন্তা হবে আচ্ছা মসজিদে দেওয়া যাবে কিনা। যদি সাধারণ, পরে চিন্তা করবেন না তো মসজিদে তো জাকাত দেওয়া যাবে না, অমুককে জাকাতের তো হকদার আছে তাকেই দিতে হবে। তখন দেখবেন আপনি 5 জন 7 জনের মধ্যে জাকাত দেওয়ার জন্য আপনাকে খুঁজে তখন জাকাত আদায় করতে হবে। আর এই রকম যদি মুসলমানরা সমাজের মধ্যে আদায় করতে শুরু করে, 1 জন 2 জনকে স্বাবলম্বী করতে চেষ্টা করে, যে এই লোকটা ভিক্ষা করে, রিক্সা চালায়, তুমি কি রিক্সা চালাও? হ্যাঁ। রিক্সাটা কার? বলে আমি জমার রিক্সা চালাই। কয় টাকা দাও? প্রত্যেক দিন 50 টাকা। আচ্ছা ঠিক আছে, তুমি এই কাজ করো, তুমি জাকাতের হকদার, আমার এবছর 20,000 টাকার জাকাত হয়েছে, আমি তোমাকে একটা রিক্সা কিনে দিলাম, কিন্তু শর্ত হচ্ছে এই রিক্সাটা কিন্তু তুমি বেচতে পারবা না, এবং তুমি যে জমা দিতে 1 বছর তুমি ওই টাকার জমা আমার কাছে দিবে। আপনি জাকাতের টাকাতে তাকে একটা রিক্সা কিনে দিলেন, স্বাবলম্বী হলো, জমার টাকা 40 টাকা 50 টাকা করে, কথার কথা বলছে, আপনি হিসাব করে তাতে আদায় করলেন। বছর শেষে দেখবেন আরো 5-6 হাজার টাকা হবে, ওই টাকা তার হাতে দিয়ে বললেন এটা তোমার কামাইরি ফসল, এই ধরো 5-7-10 হাজার টাকা, আগামী বছর এই টাকা দিয়ে তুমি জড়ো করে আরেকটা রিক্সা কিনো। ইসলাম বলছে এইভাবে একটা মানুষ সুন্দর হয়ে যায়। একটা গরিব মানুষ, তার একটা সেলাই মেশিন হলে সে সুন্দর সেলাই করতে পারে, সে কষ্ট করে চলতেছে, আপনি তাকে একটা সেলাই মেশিন কিনে দেন, সে একটা সম্পদের মালিক হয়ে গেল। এইভাবে সমাজের আমরা একদম টোটাফাটা করে দেই। একটা শাড়ি দিচ্ছে, জাকাতের শাড়ি, নাম কি? আপনার স্ত্রীর, আপনার বৌমার পরার শাড়ি আর জাকাতের শাড়ি টার্ম ভিন্ন। দোকানে লিখে রাখছে এখানে জাকাতের শাড়ি পাওয়া যায়, মানে যেটা পাতলা, সবচেয়ে সস্তা, দ্রুত নষ্ট হয়ে যাবে, দেখতে ভালো না, ফকির মার্কা, ওইটার নাম জাকাত। জাকাতের শাড়ি, জাকাতের লুঙ্গি পাওয়া যায়, মানেটা কি ভাই? ওনারা কি জাকাতের টাকা দিয়ে সুতা কিনে ওই লুঙ্গি বানাইছে, এই জন্য জাকাতের শাড়ি লুঙ্গি? না রে ভাই, ভালো জিনিসটা দেন তাকে, এটাও দিতে হবে। ইন জেনারেল খুচরাও দান করতে হবে। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তাহলে আপনার আমার জন্য বরকত দান করবেন। আর আরেকটা বিষয়, আমাদের মধ্যে আমরা রমজান মাসে জাকাতের আলোচনা করি, কারণ রমজান টু রমজান আমরা হিসাব রাখি, কিন্তু বিশ্বাস করেন ভাই, আপনার যদি জাকাত ফরজ হয়ে যায় আরো 2 মাস আগে, আপনি টাকা পেয়েছেন ধরেন জানুয়ারি মাসে, সেই জানুয়ারির থেকে হিসাব করে জানুয়ারিতে যদি হয়, আর এখন আপনি যদি ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, এই জুন মাসে যদি জাকাতের হিসাব করে রমজানে বেশি সওয়াব কামাই করতে চান, 6 মাসের গুনাহ কিন্তু আপনার কাঁধে জড়ো হয়ে যাবে। প্রিয় ভাইরা, এই জন্য জাকাত যখন ফরজ তখন থেকে নিসাব হিসাব করে আদায় করতে পারে। আলহামদুলিল্লাহ
যদি রমজান টু রমজান হিসাব মেনটেন করতে পারেন, আপনার টাকার স্থিতি থাকে ভালো, রমজানে দান করলে সওয়াব বেশি হয়, আল্লাহ খুশি হন, এই জন্য আপনি সেটাও করতে পারেন। কিন্তু জাকাত অল ওভার ফরজ হয়। প্রিয় ভাইরা, এবার একটা তথ্য দিব আপনাদের জন্য। এটাই বর্তমানে মেডিকেল টার্মে যেটা পালন করা হচ্ছে, যে ডাক্তাররা যদি প্রেসক্রিপশন করে তার নাম হচ্ছে অটোফজি। তার নাম কি? অটোফজি। কেন বললাম এই প্রসঙ্গ? ইউটিউবে সার্চ দিয়ে অটোফজি দিয়ে দেখেন কত তথ্য আসতেছে। জাপানের একজন বিজ্ঞানী ওশিনেরি ওশিনু, ওনার নাম ওশিনেরি ওশিনু, 2016 সালে চিকিৎসা বিজ্ঞানে অটোফেজি আবিষ্কার করে নোবেল পুরস্কার পাইছেন। অটোফেজি মানে কি জানেন? অটোফেজি হচ্ছে গ্রিক শব্দ। অটো মানে হচ্ছে নিজে নিজে, ফেজি মানে হচ্ছে খাওয়া। অটোফেজি মানে হচ্ছে নিজেকে নিজে খাওয়া। বুঝতে পারছেন? বৈজ্ঞানিক টার্ম এটা। তার মানে কি? আপনি আপনার গোস্ত টোস্ত, বিজ্ঞান বলতেছে যে তুমি তোমার নিজের গোস্ত ভুনা করে করে খাও, ডাক্তাররা প্রেসক্রিপশন করে দিচ্ছে অটোফেজিতে যান আপনি। উনি নোবেল পুরস্কার পর্যন্ত পেয়েছেন। তার মানে হচ্ছে মেডিকেল সায়েন্স বলছে আপনার আমার যে সেলগুলি আছে, এই সেলগুলির সাথে আরও একটা সেল আছে। এই সেলগুলির সাথে আমরা যেরকম কম্পিউটারে রিসাইকেল বিন রাখি, একটা ময়লা পরিষ্কারের একটা জায়গা থাকে, আমরা এক স্টেপে চাপ দিয়ে আমাদের যে অ্যান্ড্রয়েড ফোনগুলোর সব ময়লাগুলা রিসাইকেল করে দেই। আমরা দেখতে পাই যে 365 মেগাবাইট ফ্রি হলো, আমরা বুস্ট দিলাম, দেই না আমরা ভাইরা? ঠিক আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার শরীরের মধ্যে একটা সেল রেখেছেন সেলের পাশে, যে আপনার সেলের মরা অংশ, অপরিষ্কার অংশ, অপরিশোধিত অংশ ওই সেলগুলোর দ্বারা নষ্ট হয়ে যায়। কিন্তু একটা বান্দা যখন সবসময় খেতেই থাকে, খাওয়ার ব্যস্ততার মধ্যে থাকে, ওই সেলগুলার কোনো রিল্যাক্সেশন থাকে না, অবকাশ নেওয়ার সুযোগ থাকে না। মেডিকেল সায়েন্স বলতেছে অটোফেজি আবিষ্কার করেছে ওশিনু নামে জাপানের বিজ্ঞানী, যে তোমার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিচ্ছু না খেয়ে সপ্তাহে 2টা দিন পার করতে হবে। তাহলে হবে কি? তোমার শরীরের খাওয়া দাওয়ার খরচের রেস থাকবে, আর ওই পাশের সেলগুলা পরিষ্কার করার চেষ্টা করবে। শরীরে তো আর কোন রিসাইকেল বিন থাকে না, ওই সেলগুলাকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন, ময়লা অপরিশোধনযোগ্য খারাপ সেলগুলাকে সে নিজেই খেয়ে ফেলতে পারে, খেয়ে ফেলে আপনার আমার শরীরকে সুস্থ রাখে। এর নাম হচ্ছে অটোফেজি। প্রিয় ভাইয়েরা, সপ্তাহে কয়দিন করতে হবে মেডিকেল সায়েন্স অনুযায়ী? আজ থেকে 1450 বছর আগে আপনার আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলেন, বান্দারা, আমার উম্মতেরা, সুযোগ থাকলে সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখো। সপ্তাহে কয়দিন হয়? মাসের মধ্যে 13, 14, 15 আইয়ামে বীজের রোজা রেখো। তোমাদের জন্য এটা এক্সট্রা অটোফেজি দান করলাম। সেই বিজ্ঞানী 2016 সালে পেয়েছে নোবেল। আর আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার রাসূলকে, যে মহান রাসূলকে 1450 বছর আগে কোন ল্যাবের থেকে পরীক্ষা করে পাঠাইছিলেন? প্রিয় ভাইয়েরা, সুতরাং আপনি আমি যে রোজা পালন করছি, এই রোজাটা হচ্ছে সায়েন্টিফিক্যালি, অনেকেই বলছে বড়দিন অমুক তমুক রোজা রাখা যায় না, তাদের কাছে যে বলেন, প্রিয় ভাইয়েরা, মেডিকেল সায়েন্স অটোফেজি দিলে আপনি অটোফেজি মানেন, কিন্তু আপনি আল্লাহর বিধান মানেন না। কেমন করে হবে? আল্লাহ তো বলছেন তোমার জন্য মাসে 1 মাস তোমার জন্য এমন প্যাকেজ দিলাম, আমার মুমিন মুসলমান সুস্থ হয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদি। প্রিয় ভাইয়েরা, এই জন্য রোজার মধ্যে বৈজ্ঞানিকভাবেও অনেক উপকার আছে। প্রিয় ভাইয়েরা, আসেন আমরা রোজা রাখি সুন্দরভাবে, আর ইসলাম আরো সুন্দর করে শিখিয়েছে। তোমার অটোফেজি তো খালি সেল গঠন করে, শরীর সুস্থ রাখে, কিন্তু তোমার মনকে সুস্থ করবে, অন্তরটাকে ঠিক করবে, চোখের ডিস্টার্বটাকে সারাবে। চোখের অটোফেজি কেমনে হবে? আল্লাহ বলছেন তোমাদের সিয়ামটার মধ্যে চোখ আছে, কান আছে, চিন্তা আছে, শরীর আছে, অন্তর আছে। রাত্রেবেলা দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর কাছে পৌঁছায় তোমার সব কিছুকে পিওর করার জন্য আমি রব্বুল আলামিন সিয়াম দান করেছি। সুবহানাল্লাহ বিহামদি। সুতরাং প্রিয় ভাইয়েরা, আসুন আল্লাহ যেভাবে আমাদেরকে সিয়াম আদায় করতে বলেছেন সেভাবে আমরা আদায় করি। দুনিয়া এবং আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বরকত দান করবেন।